আগে বলুন তো বেলডাঙ্গার মানুষ মারনেওয়ালা কে? এত জোরে বলুন কে? আর জিন্দা রাখনেওয়ালা? আল্লাহ যদি কাউকে মারে পৃথিবীর কারো ক্ষমতা আছে তাকে বাঁচিয়ে রাখতে পারে? আর আল্লাহ যদি কাউকে মনে করে মারবো না বাঁচিয়ে রাখবো, পৃথিবীর এমন কোনো পালুহান নাই যে তাকে মেরে দিতে পারে। সবের মালিককে মারনেওয়ালা, জিন্দা রাখনেওয়ালা, মরণ এবং জান দেওয়ার মালিক। মানুষ যখন মারা যায়, হযরতে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকুল মউত আজরাইলকে জিজ্ঞাসা করে বলছে, আচ্ছা তুমি এতগুলা মানুষের জান তুমি কিভাবে কবজ করো? তোমার কষ্ট হয় না? তো আল্লাহ জানিয়ে দিয়ে বললেন, জিবরিল আজরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবী, আল্লাহ মানুষকে কখন মরবে তার 40 দিন আগে আল্লাহর আরশ মহল্লায় একটা গাছ আছে, আর ওই গাছের পাতাটা হলুদ হয়ে যায়, আস্তে 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 হলুদ হয়ে যায়। কে কতদিন কত জায়গায় একসাথে কে কতটা মরবে সেই পাতাগুলা হলুদ হয়ে যায়। আস্তে 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 যখন একবারে 37 দিনের কাছে পৌঁছে যায়, তখন আর 48 ঘন্টা টাইম থাকে। সেই সময় একবারে গাছের পাতাটা নরমাল হয়ে যায়, আর কোনো অস্তিত্ব থাকে না। সেই সময় মালিকুল মউত যিনি মৃত্যুবরণ করবেন তার কাছে 3 বার আসবে। কবার? 3 বার এসে জিজ্ঞাসা করবে। কিন্তু প্যারা নবী বললেন, তাহলে সবারই কাছে আসবে? বলে না, আসবে ওই সমস্ত মানুষের কাছে যারা ঈমানওয়ালা, কলমাওয়ালা, কোরআনওয়ালা, দ্বীনওয়ালা, নবীওয়ালা, সাহাবেওয়ালা, নবীর দ্বীনকে মেনে নিল, ইসলামকে জীবনে আঁকড়ে ধরে ইসলামের পথ অনুসরণ করে চলল। তাদের কাছে 3 বার আসবে, আর আল্লাহ তাদেরকে সুযোগ দিবে যে আমার বান্দা যদি কোনো রকম ত্রুটি ভুল করে থাকে তাকে তওবা করার সুযোগ দিবে। দেখবেন যারা আল্লাহওয়ালা, দ্বীনওয়ালা, ঈমানওয়ালা, তারা মৃত্যুর কিছু আগে বুঝতে পারে বাবজি যে আমি আর দুনিয়ার জমিনে বেঁচে থাকবো না। তখন ছেলে মেয়েদেরকে ডাকে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা যত আছে আত্মীয় স্বজনের কাছে ক্ষমা চাই। ক্ষমা চেয়ে নে। আল্লাহ বলল, বান্দা রে, আমি তোমাকে সুযোগ দিয়ে দিলাম রে বান্দা, এই 48 ঘন্টার ভিতরে যদি তুমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলা, তোমার যত দুনিয়ার জমিনে অন্যায় নাই করেছো, তুমি তওবা করে নিয়ে গুনাহগুলা ক্ষমা করে নিতে পারো, আমি আল্লাহ তোমাকে দুনিয়া থেকে যাওয়ার পরে কবরে আমি আল্লাহ এত সুখময় জায়গা তোমাকে দেব। খালি কবরই নয়, আমি আল্লাহ তোমাকে পরকাল সুন্দর জায়গা করে দেব। আল্লাহ সুযোগ দেয় মানুষকে 48 ঘন্টা। 48 ঘন্টার ভিতরে সে যদি তার জীবনের গুনাহগুলা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে জীবনের গুনাহগুলা মাফ করে দুনিয়া থেকে চলে যেতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি হয়ে, রাজি হয়ে তার জন্য জাহান্নাম হারাম করে দিয়ে তাকে আল্লাহ দুনিয়ার ৭০ গুণ বড় জায়গা পরকালে কিয়ামতের ময়দানে আল্লাহ দান করবে। কিন্তু বাপ, আমাদের মনে হয় যে আমরা মৃত্যুর 48 ঘন্টা আগে আল্লাহর কাছে তওবা চাইতে পারবো, ক্ষমা চাইতে পারবো। এ বাবা, ক্ষমা চাইতে হলে, তওবা করতে হলে প্রকৃতিক মুমিন হতে হবে, নামাজি হতে হবে, কোরআনওয়ালা হতে হবে। কিন্তু আমাদের ভিতরে তো নামাজ যারা আমরা পড়ি, আমি প্রায় জায়গায় কথাটা আজকাল বলি বাবা, প্রায় জায়গায় বলি, আজকাল আমাদের দেশের মানুষ তো নামাজের ধার ধারে না। কি কথা বলেন আপনারা, ঠিক না ঠিক না? আপনাদের বেলডাঙ্গার প্রত্যেকটা লোক নামাজ পড়ে পড়ে না? হিসাব করে দেখেন, যোগ করেন, 98% লোক নামাজ পড়ে না। ক পার্সেন্ট পড়ে?
2%। তো আপনারা কি মনে করছেন যে 2% লোক মনে হয় এরা মনে হয় জান্নাতে চলে যাবে নাকি? এদের নামাজ ঠিক আছে নাকি? না বা, এদেরও ঠিক নাই। কোন রকম ভাবে 1% লোকের নামাজ ভাই বাবজি হয়, আর 1% লোক 15 বছর ধরে নামাজ পড়ে, 20 বছর নামাজ পড়ে, 18 বছর নামাজ পড়ে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, দাঁত নরম, কানে শুনতে পাই না, 20 বছর নামাজ পড়তে আত্মা হেতু জানে না। ঠিক কিনা জোরে বলুন। দুরূদ শরীফটা ঠিক করে বলতে পারে না, দোয়া কোনো জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল এই দুটো সূরা দিয়েই চালিয়ে দেয়। তার মধ্যেও আবার দেখা যায় 20টা ভুল। কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, এরা জীবনেও কোনোদিন দেখলুম না মার্কাজ মসজিদের ইমাম হোক, অন্য বড়ুয়ার মসজিদের ইমাম হোক, পাঁচরাহার ইমাম হোক, যে ইমামই হোক না কেন, ইমামের কাছে বসে বললো না চাচা, বলি ইমাম সাহেব আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, সূরাটা ঠিক করে দেন, নামাজ গেলা ঠিক করে দেন। জীবনেও বলবে না। কেন? বাইচান যদি মৌলবীর কাছে বসে যায়, আর মৌলবী যদি বাইচান যদি ভুল ধরিয়ে ফেলে, তাহলে মৌলবীর কাছে আমার আর পাইতারা কোন রকম চলবে না, মাতাব্বরি চলবে না। আমি গ্যাবেটওয়ালা লোক, পয়সাওয়ালা লোক, চাকরি করে, আর ওই মৌলবী আমার ভুল ধরবে, ওর কাছে আমার মাথা নিচু করবো? কত সহজ লয়। কিন্তু বাপরে, এ দুনিয়ার জমিনে আলেমের কাছে ছোট হইতে গিয়ে যদি কোরআনওয়ালা হয়ে যাও, দিনওয়ালা, ইমানওয়ালা, সূরাওয়ালা, নামাজি পাক্কা মুমিন হয়ে যেতে পারো বাবা, পরকালটা তোমার জন্য সুখময় হয়ে যাবে। জীবনও শিখে না। আর আমাদের দেশের ইমাম সাহেবরা, ইয়ারাও কিন্তু বাবজি পরের বাড়ির সরপোস্তলা ভাত, কে বুঝতে পারলেন না কথাটা? ইয়ারাও কিন্তু কোনোদিন মুসল্লিকে বলে না, আগো চাচা একটু বসেন না, নামাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সহি শুদ্ধ করে দিই। এ বাবা, ইমামরাও বলে না। বলে জোরে বলে, কেন বলে না? কারণ আছে। ইমাম হয়েছে তোমাদের ভাগ্য ভালো, আমিও অজু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করবা তো বিনা উজুতে নামাজ চালিয়ে দিব, তোর নামাজ হলি বাকি, না হইলি বাকি। হ্যাঁ, বেতন তো মাত্র 8,000, 4,000, 5,000, তো তোমাকে আবার অজু করিয়ে নামাজ পড়াতে হবে? এ বাবা, কথা বলুন ঠিক না বেটি? জোরে বলুন। আজকে আপনারা বেলডাঙ্গার মানুষ শুনলেন, আলেমুন আমাদের ইজ্জত সম্মানকে যদি নষ্ট করে মুসলমানরা করেছে, কোরআনের মানকে যদি নষ্ট করে মুসলমানরাই করেছে, তার প্রমাণ আমি আপনাদেরকে দিব এখনই। শুনেন বসে ভালো করে। কারণ আপনারা বলবেন তাকবীর হয়, মুসলমানরা কি করে করলো, মুসলমানরা কি করে হইলো? শুনলেন, হুই 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 করলে হবে না। হ্যাঁ, দুটো পয়সা আছে, হুই হুই করবো, নিজেকে গম্ভীর মনে করবো, এটা করলে হবে না। আজকে শুনলেন বেলডাঙ্গার মানুষ, কোরআনের মান মুসলমানরা দেয়নি, আলেমুল আমাদের ইজ্জতকে মুসলমানরা দিতে চায় না। আজকে এই জন্য বেঈমানরা মুসলমানদের উপরে উঠে পড়ে লেগেছে বাবা। অত সহজ নয়। শুনলেন বলবো, ইমাম সাহেবের বেতন কত? 7,000, 8,000, 5,000। ও তো নামাজ পড়াতে পড়াতে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম, আল্লাহ মাস তো শেষ। এ তো মাত্র কটা বেতন, কি করব? সংসার চালাবো, না ছেলের ওষুধ কিনবো, না বিবির কাপড় কিনবো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো ফেরেশতা বলছি কি বলছে রে? হ্যাঁ, ও কি বলছো? হ্যাঁ, আল্লাহ ফেরেশতারা বলছে ইমামকেও ফাটাবো, মুসল্লিকেও ফাটাবো, আই মরবি। মরে একবার দেখ। কেন? ইমামের মান নেই, কোরআনের মান নাই, ইজ্জত নাই। এই জন্য বাপ আজ গোটা বেঈমান পৃথিবীর জমিনে চাইছে ইসলাম থবে না, মাদ্রাসা থবে না, কোরআন থবে না, মসজিদ থবে না, মুসলমান থবে না বাপ। আজকে গোটা পৃথিবীর জমিনে চাইছে ইসলাম মুক্ত দুনিয়া চায়, ইসলাম মুক্ত মুসলমান দেশ চায়, ইসলাম মুক্ত মুসলমানকে রাখতে দেবে না, ইসলাম মুক্ত করে দিতে চায়, কোরআনকে মুক্ত করে দিতে চায়, দিনকে মুক্ত করে দিতে চায়। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, ইসলামকে মিটিয়ে দিতে পারবে না, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না, দিনকে মিটিয়ে দিতে পারবে না। দিনের মালিক হলেন আমার আল্লাহ,
ইসলামের মালিক হলেন আমার আল্লাহ, কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। ইসলামের মালিককে যারা বলুন, আজকে বলে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য এখনই নয় বাবা, যুগ 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 ধরে ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল। ফেরাউন চেয়েছিল, পারেনি। নমরুদ চেয়েছিল, পারেনি। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা পারেনি। এই যুগের বেঈমানরাও তারা কোনোদিন পারবে না। কিন্তু আমি বলবো মুসলমান দরদি গো, আসল নামাজি হয়ে যায়, দিনদার হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়। নিজের ছেলে মেয়েদেরকে মাস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ারিং বানান, প্রফেসর বানান, কোনো বাধা নাই। কিন্তু আপনার ছেলে মেয়েদেরকে এতটুকুন শিক্ষা দেবে, আপনার ছেলে মেয়ে যেন কোরআনওয়ালা হতে পারে। আপনার ছেলে মেয়ে যদি কোরআনওয়ালা হয়ে যায়, আপনার ছেলে মেয়ে যদি জায়েজ না জায়েজটা বোঝে না, আপনার ছেলে মেয়ে যদি হালাল হারামটা বোঝে না, আপনার ছেলে মেয়ে যদি কোরআনকে মান দিতে পারে, ও মুসলমান গো, দুনিয়া জমিনে যত তুমি ইনকাম করবা, যত সুশিক্ষায় শিক্ষিত হবা, আল্লাহর তরফ থেকে তোমার উপর মাদাদ আসবে। আর মুসলমান দরদি ছেলে মেয়েদেরকে কোরআন শেখাবা না। আজকে ইংলিশ মিডিয়ামের জন্য আপনার লক্ষ লক্ষ টাকা ছেলেদের পিছনে খরচ হয়ে যায়। শেখানোর জন্য, অঙ্ক শেখানোর জন্য লক্ষ 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 টাকা খরচ হয়ে যায়। কিন্তু মুসলমান একটু বুকে হাত দিয়ে বলুন, আমি আমার ছেলে মেয়েকে শেখানোর জন্য হাফেজ জাকারিয়াকে বলেছি, কোনদিন ও জাকারিয়া সাহেব আপনি আমার ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানিয়ে দেন, এতে যত টাকার প্রয়োজন আমরা দেব। একজনা বলতে পারবে? বুকে হাত দিয়ে বলতে পারবেন? কার দোষ দিবেন আপনি? কাকে বলবেন? প্রত্যেকটা মুসলমানের বাড়িতে প্রতিদিন সকালবেলাতে কোরআন পড়া জরুরি 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 জরুরি। কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত হয়, এ লোক পাওয়া যাবে? পাওয়া যাবে না, কোনদিন পাওয়া যাবে না। যে কিতাবটা আল্লাহর রাসূল আল্লাহ বলেছেন, ওগো মুসলমান, প্রতিদিন তুমি একটা করে আয়াত হলেও কোরআনটা খুলে নিয়ে বাড়ির বরকতের জন্য বাড়িতে বসে যাও। একটা মুসলমান পড়ে না, কার দোষ দিবেন আপনি? কোরআনের মান আমরা দিতে জানি না, ইসলামের মান দিতে জানি না। তাই আজকে আমি বলবো, বাপ আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন, বান্দারে আমি তোমাদেরকে দুনিয়া জমিনে বানিয়েছি আমার ইবাদত করবা, আমার বন্দেগী করবা, আমার দিনকে জীবনে পেট করে নেবা বান্দা। কোরআন বলে দিল, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি, নচেত তোমাদেরকে দুনিয়া জমিনে বানাইতাম না। আমরা বেলডাঙ্গার মানুষ মনে মনে করছি যে আমাদের আর কারো হয়তো মরণ হবে না, মৃত্যু হবে না, আমরা অমর হয়ে দুনিয়ার জমিনে এসেছি। কিন্তু না বাপ, মৃত্যু হবেই, আর মরণের পরে আর একটা জায়গা আমাদের জন্য তৈরি আছে। কি গো, মৃত্যু হবে না? হবে না নাকি বলছেন আপনারা? এ বাবা, আপনি আমি সে তিনি, কোটিপতি ধনী বড় লোক, মৃত্যু সকলের হবে, মরণ হবে। আর মরণ যে কখন কার কোন টাইমে হবে একমাত্র জানেন তিনি ভালো, তিনি হলেন আমার আল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, আসুন ভাইরে ও মুসলমান, মসজিদ ভেঙে দিতে পারে, কোরআনকে পুড়িয়ে দিতে পারে, ইসলামকে মিটিয়ে দিতে পারে। আজকে মুসলমান যদি নামাজি হয়ে যায়, মসজিদ মুখী হয়ে যায়, কোরআন মুখী হয়ে যায়, গোটা বিশ্বের বেঈমান মুসলমানদের পায়ের তলে পড়ে যাবে। গোটা বিশ্ব মুসলমানদের পায়ের তলে পড়ে লুটুপুটু খেলবে, লুটুপুটু খেলবে। আর বেঈমানরা আমাদের কাছে মাথা নত করবে। আজকে মুসলমানদের দোষে আজকে বেঈমানরা আমাদের ওপর মাথায় আঙ্গুল তুলে কথা বলে, আমাদের মসজিদগুলোর ওপর আক্রমণ করে, মাদ্রাসাগুলোকে ভেঙে দিতে চায়, কোরআনকে পুড়িয়ে দিতে চায়। কিন্তু আমি আপনাদেরকে বলি,
আজ থেকে নিয়াত করলেন এই মার্কাজ মসজিদ আমরা বানিয়েছি, বানাইনি নয়, আমরা আজ থেকে নিয়াত করব ছেলে মেয়েকে কোরআনওয়ালা বানাবো, মসজিদমুখী হব, ছেলে মেয়েদেরকে নামাজের জন্য মসজিদের জন্য ডাকবো। আল্লাহর তরফ থেকে মাদাদ চলে আসবে। বেঈমানদের ক্ষমতা নাই মুসলমানদের ক্ষতি করে দিতে পারে। সে জামানায় মাত্র 313 জন সাহাবা, লক্ষ লক্ষ কাফের। আল্লাহু আকবার। সাহাবাদের কাছে অস্ত্র শস্ত্র কিছুই নাই, তাদের ছিল ঈমান। ঈমানে বলে বলিয়ান তারা, আর তাদের লক্ষ লক্ষ কাফেরদের অস্ত্র শস্ত্র। সেই ময়দান থেকে লক্ষ লক্ষ কাফেররা সেদিন মুচকি মুচকি হেসেছিল, আজকে মুসলমানদেরকে তুলোর মতো নুড়িয়ে দেব। আর সমস্ত মুসলমানরা বলেছিল, আল্লাহর রাসূল সামান্য 300 লোক, এই কটা লোক নিয়ে লক্ষ লক্ষ কাফেরের মোকাবিলা করব কি করে? আল্লাহর নবী সিজদায় পড়ে গেল, আল্লাহকে বলেন, পরওয়ারদিগারে আলম, মাবুদ মাওলা, তুমি যদি চাও তোমার দিনকে জিন্দা রাখবা, ওগো আল্লাহ তুমি তোমার দিনের খিদমত করবা। আর তুমি যদি চাও দিনকে থুব না, ও আল্লাহ তাহলে তুমি তোমার দিনকে মিটিয়ে দিবা। সেই দিন আল্লাহ বলেছিল, ওগো নবী আপনি চিন্তা করবেন না, আজকে 1000 2000 5000 পর্যন্ত ফেরেশতা দিয়ে কাফের বেঈমানদেরকে রাস্তায় নাবুদ করে দেব, তাদের গোষ্ঠী সৃষ্টি করে দেব। ওগো নবী ইসলামের সেদিন জয় হয়ে যাবে। আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো এটা, সে আল্লাহ আছে না মরে গেছে? বলুন, সে আল্লাহ আছে না মরে গেছে? না আল্লাহর মনে হয় বয়স হয়ে গেছে, নাকি শক্তি কমে গেছে? না, সে আল্লাহ ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। তাই আমি বলি, যত বেঈমানরা চেষ্টা করুক না কেন, ইসলামকে শেষ করতে পারবে না। আর একবার হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না, ওরা মনে মনে করছে, দেখো মৌলবী হাত তুলতে বলছে মানে এবার লাইনে ঢুকছে নাকি? এ বাবজি, ওরা মনে মনে করছে অনেকেই, কিন্তু বাবজি যে উঠাইলো সে জিতে গেল, আর যে তুললো না সে কি হলো? কি হলো? ঠকে গেল, হেরে গেল। ওরা মনে করছে আইজুল মৌলবী দেখতে পাবে না, কিন্তু হাবা আমার সাথে দেখা সাথে সাথী, যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে, টাকারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমানদের অধিকার, সকলের কাছে চালাকি চলবে, সকলের কাছে চালাকি চলবে, আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। তাই আমি আবার আপনাদেরকে বলবো, মুসলমান গো, বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন ইসলামকে মিটিয়ে দিতে পারবে না। আর একবার হাত সকলে তুলে দিয়ে বলবো ইনশাআল্লাহ পারবে না। এই মজলিসে আছে যত মুজাহিদ বীর, উচ্চ কণ্ঠে হাত তুলে বলি নারে নামিয়ে দেন হাত। কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিয়েছে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল বল। সেই দিন আল্লাহর দরবারে এই হাত সাক্ষী দিয়ে বলবে, মাবুদ গো, ওই বেলডাঙ্গা আমার কাজের জন্য আজিজুল হাত তুলতে বলেছিল, ইসলামের জন্য হাতটা তুলে দিয়েছিলাম। সেই দিন জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো, বাপরে আজকে বিশ্বের মাটিতে মুসলমানদের করুণ অবস্থা, তার মধ্যে থেকেও বেঁচে থেকে ইসলামকে টিকিয়ে রাখতে হবে। তাই আমি লম্বা চওড়া বয়ান করব
বলবো না। আমি আল্লাহর নবীর আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল মাইদাল ফিল জান্নাহ। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, বিশ্ব নবী বলেছে যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ কাল কিয়ামতের দিনে তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আমি বলবো না মুসলমানেরা, আজকে বেলডাঙ্গা একটা শহর, ঐতিহাসিক শহর। এই বেলডাঙ্গা ঐতিহাসিক শহরের মধ্যে আজ একটা বিরাট একটা ঐতিহাসিক মার্কাজ। এই মাদ্রাসার মার্কাজ মসজিদের অনেক কাজও সম্পন্ন আছে বাবা। এই মসজিদকে তৈরি করার জন্য আপনি আমি সেই তিনি সকলেই চলে যাব, কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত নামাজ হবে। তাই এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ লক্ষ 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 করে টাকা চাই রে বাবা। এই দেখেন গতকাল কি ছিল ত্রিপুরা সোনামুড়াই জালসা বাবা, একটা মসজিদের জালসা। আমাকে ডাক দিয়ে বলল হুজুর, আমি জিজ্ঞাসা করলাম কত চাবো? একজন বলে হুজুর আপনি সর্বপ্রথম 5 লক্ষ টাকার ডাক দেন। আমি বলছি কি রে খেপা নাকি, ত্রিপুরার লোক বলে খাইতে পাই না, আবার ওই যে 5 লাখ ডাক দেবো, তার মানে কোথা থেকে দিবে ওরা? এ যা বাড়ির হাল দিবে কি রে? ওই যে আপনি একবার দিয়ে দেখেন, দেন ওরে আল্লাহ। মুসলমান দেখে মনে হবে না, কিন্তু আল্লাহকে এতটাই ভালোবাসে, আল্লাহর ঘরকে এতটাই ভালোবাসে। সর্বপ্রথম বলে কে 5 লক্ষ টাকা দিবা? একজন পকেট থেকে এরকম করে 2 পকেট থেকে বান্ডিল বের করে বলে হুজুর এই 2 লক্ষ টাকা নগদ দিলাম আর 3 লক্ষ টাকা পরে দেব। তাই আমি বলবো বাপ, এই মার্কাজ মসজিদকে গোটা সৌন্দর্য তৈরি করে দেওয়ার মতো লোক এই বেলডাঙ্গার মাটিতে আছে না নাই? জোরে বল।